হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য লাভ ক্ষতির পরবর্তী অঙ্কগুলো নিয়ে চলে এসেছি। আশা করব তোমরা প্রত্যেকেই পুরো ক্লাসটি করবে। চলো তাহলে বেশি দেরি না করে আমাদের মূল ক্লাসের দিকে এগিয়ে যাই। দেখে নাও আজকের প্রথম প্রশ্নে কি বলেছে। বলেছে কি, এক অসাধু ব্যবসায়ী 10% লাভে নাকি একটি দ্রব্য বিক্রি করে। তাহলে অসাধু ব্যবসায়ী কি বলেছে? বলেছে 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু অসাধু ব্যবসায়ী এতই অসাধু যে আবার দ্রব্যটি কি করেছে, 5% কম দিচ্ছে। তাহলে আবার অসাধু ব্যবসায়ী কি করেছে, দ্রব্যটি 5% কম দেয়। তাহলে বলেছে ওই ব্যবসায়ীর মোট লাভ কত হবে। ব্যবসায়ীর তো ভালোই লাভ হবে, এইটুকুনি আমরা বুঝতেই পেরেছি। বুঝেছো তো তোমরাও সবাই? চলো তাহলে এবার আমরা তাহলে অঙ্কটা করে ফেলি। তাহলে কিভাবে করবো এই অঙ্কটা দেখো। চলো আমরা প্রথমে না ধরে নিই যে এই অসাধু ব্যবসায়ীটা কি করছে, 100 গ্রামের একটা দ্রব্য বিক্রি করছে। আমরা ধরে নিই এটা, হ্যাঁ, তাতে সুবিধা হবে। 100 গ্রামের একটা দ্রব্য বিক্রি করছে, আর আমরা এটাও ধরে নিই যে 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে কি বললাম, আমরা ধরে নিলাম যে অসাধু ব্যবসায়ীটা, এটা আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে তাই ধরে নিলাম যে 100 গ্রাম একটা দ্রব্য বিক্রি করছে আর 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে বলো তো 1 গ্রামের দাম যদি 1 টাকা হয় তাহলে 100 গ্রামের দাম কত? হ্যাঁ ঠিক বলেছো, 100 টাকা। এবার আমাদের কি বলেছে, বলছে এক অসাধু ব্যবসায়ী নাকি 10% লাভে একটি দ্রব্য বিক্রি করছে। তাহলে অসাধু ব্যবসায়ী কি করছে, এই যে 100 টাকা দিয়ে তার একশো টাকা দিয়ে কি করেছে অসাধু ব্যবসায়ী, এটা হচ্ছে অসাধু ব্যবসায়ীর ক্রয় মূল্য। এবার অসাধু ব্যবসায়ী কি করছে, 10% লাভে দ্রব্যটা বিক্রি করছে। তাহলে 100তে যদি 10% লাভে দ্রব্যটা বিক্রি করে কত টাকায় বিক্রি করবে, 110 টাকায় বিক্রি করছে। তাহলে 110 টাকায় বিক্রি করছে। এবার অসাধু ব্যবসায়ী কি বলেছে, অসাধু ব্যবসায়ী বলছে যে যে কিন্তু দ্রব্যটি পরিমাণে নাকি 5% কম দিচ্ছে। তাহলে দ্রব্যটি কত কম দিচ্ছে, 5% কম দিচ্ছে। তাহলে দ্রব্যটি আমরা জানি তো 100 গ্রাম, তাহলে 100 গ্রামে সে কত কম দিচ্ছে, 100 গ্রাম থেকে যদি 5 মাইনাস দিয়ে দিই তাহলে কত গ্রাম মাল দিচ্ছে, তাহলে অসাধু ব্যবসায়ী 95 গ্রাম মাল দিচ্ছে। এবার আমরা তো জানি 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 95 গ্রামের দাম কত হবে, 95 টাকা। ঠিক বললাম তো? তাহলে দেখো অসাধু ব্যবসায়ী কি করছে, তাহলে 95 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে, 110 টাকায় বিক্রি করছে। তাহলে অসাধু ব্যবসায়ী কত লাভ করছে, তাহলে 110 দিয়ে 95 মাইনাস করে দাও। 95 মাইনাস করে দিলেই আমরা বুঝতে পেরে যাব যে অসাধু ব্যবসায়ী কত অসাধু। তাহলে চলো কত হচ্ছে, তাহলে দেখো 15 টাকা লাভ করছে। 110 থেকে 95 বাদ দিলে কত হয়, 15। তাহলে অসাধু ব্যবসায়ী কত টাকা লাভ করছে, 15 টাকা লাভ করছে। তাহলে এবার আমাদের বার করতে বলেছে যে ওই ব্যবসায়ী মোট লাভ কত। তাহলে ওই ব্যবসায়ীর মোট শতকরায় লাভটা বার করতে বলেছে। তাহলে কি করে বার করবো, চলো আমরা এই সাইডে বার করে নিই। তাহলে লাভটা বার করব, যেহেতু অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য কত ছিল, 95 টাকা। কেন ক্রয় মূল্য দাদা 95 টাকা? কারণ অসাধু ব্যবসায়ী 95 টাকারই জিনিস দিয়েছে, তাই আমরা বলেই দেবো যে অসাধু ব্যবসায়ীর ক্রয় মূল্য কত, 95 টাকা। সেই 95 টাকার জিনিস কত টাকা লাভ করেছে, 15 টাকা লাভ করেছে। তাহলে 100-এ কত করেছে, চলো আমরা বার করে ফেলি। চলো তাহলে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 5-এ 15, 5 দিয়ে কাটলে 5 19 95। এবার তাহলে উপরে কত থাকছে, 3 100 300, আর তলায় থাকছে 19। তাহলে এবার আমরা ভাগ করে দেবো এটা দিয়ে, তাই তো? তাহলে 300-কে 19 দিয়ে ভাগ করলে কত হয়, ভালো করে দেখো। তাহলে আমরা লিখে নিই 319 দিয়ে ভাগ করি, তাহলে 19-কে 19, তাহলে 30 থেকে 19 বাদ দিলে কত হয়, 11, আর একটা শূন্য আছে এটা নেমে যাবে। ঠিক বুঝলে? তাহলে এবার আবার 19 দিয়ে 110-কে ভাগ করো, কত হচ্ছে দেখি, 19 5 95। তাহলে 110 থেকে 95 বাদ দিলে কত থাকে, 15 থাকে। তাহলে এই 15টা কোথায় যাবে, এই 15টা মাথায় যাবে, আর এই 19টা যেটা দিয়ে ভাগ করেছি এটা তলায় চলে আসবে। তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ করেছে অসাধু ব্যবসায়ী, 15/15 এটাই হচ্ছে অ্যান্সার। কোথায় আছে, এই দেখো অপশান বিতে আছে। বুঝতে পেরেছো? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে।
দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে কি এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দিচ্ছে। বারে বা অসাধু ব্যবসায়ী, ভালোই বুদ্ধি খাটিয়েছো। বলছে কি এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দেয়। তাহলে কিভাবে করব, ওই যে আগের বার যেমনভাবে করলাম ঠিক তেমনভাবে করে দেবো। ঠিক আছে, আমি ধরেই নিই যে অসাধু ব্যবসায়ী 100 গ্রামের একটা দ্রব্য বিক্রি করছে। ঠিক আছে, আর আমরা এর সাথে কি বলেছিলাম যে আমরা ধরে নেব 1 গ্রামের দাম কত, 1 টাকা। তাহলে 100 গ্রামের দাম কত হবে, 100 টাকা। মানে অসাধু ব্যবসায়ী 100 টাকা দামের একটা জিনিস বিক্রি করছে। এবার সে যখন কাস্টমারকে বিক্রি করছে, কাস্টমারকে বলছে আমি 20% দামে তোমাকে এটা দিয়ে দেবো। কাস্টমার তো শুনে খুব খুশি হলো। তাহলে কাস্টমারকে যদি 20% কমে দেয় তাহলে কত টাকায় দেবে, 80 টাকায় দেবে। কিন্তু ব্যবসায়ী তো অসাধু, সেটা তো প্রশ্নেই বলে দিয়েছে যে অসাধু, তাহলে অসাধুগুলো তাকে করতেই হবে। সে কি করছে, নিজের অসাধুটাকে বজায় রাখার জন্য কিন্তু বলেছে দ্রব্যটি পরিমাণে 30% কম দেয়। তাহলে দেওয়ার কত কথা, যে 100 গ্রামই তো দেওয়ার কথা, তাহলে সে দিচ্ছে কত গ্রাম, 100 থেকে 30 মাইনাস করে দাও, দিচ্ছে 70 গ্রাম। তাহলে আমরা জানি 1 গ্রামের দামই 1 টাকা, তাহলে 70 গ্রামের দাম কত, 70 টাকা। তাহলে অসাধু ব্যবসায়ী কত টাকার দিচ্ছে, 70 টাকার মাল দিচ্ছে, কিন্তু কাস্টমারের কাছ থেকে কত টাকা নিচ্ছে, 80 টাকার জিনিস 80 টাকার নিচ্ছে। তাহলে কত টাকা লাভ করেছে দেখো তো, 10 টাকা লাভ করেছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অসাধু ব্যবসায়ী 10 টাকা লাভ করেছে। তাহলে এটা পার্সেন্টে বার করলে কি হবে, তাহলে চলো আমরা বার করে ফেলি। লাভ বার করবো, যেহেতু লাভ বার করেছে, তাহলে অসাধু ব্যবসায়ীর ক্রয় মূল্য কত, 70, কত টাকা লাভ করেছে, 10 টাকা লাভ করেছে, ইন্টু 100। কাটাকুটি করি, 0 0, ওপরে 100 বাই 7, কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 100কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে দেখো, 7কে 7, তাহলে তলায় কত থাকছে 3, আর শূন্যটা নিচে যাবে, তাহলে 4 7 28, তাহলে থাকছে কত 2। এই 2টা কোথায় যাবে, উপরে চলে যাবে, আর 7টা কোথায় চলে আসবে, নিচে। তাহলে অসাধু ব্যবসায়ী 14.2/7% লাভ করছে, যেটা আমাদের অপশান এতে আছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝেছ? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি 500 টাকায়, কি বলেছে 500 টাকায় একটি দ্রব্য কিনে, মানে এক ব্যক্তি 500 টাকায় একটি দ্রব্য কিনেছে। এবার কিনে কি করবে, সে তো বিক্রি করবে, যেহেতু আমরা লাভ ক্ষতির অঙ্ক করছি, এবার তো তাকে বিক্রি করতেই হবে। 500 টাকায় কিনে দ্রব্যটি কিনে বলেছে প্রথমে 10% লাভে, তারপর নাকি 20% লাভে দ্রব্যটা বিক্রয় করে দেবে। শেষে বলেছে নাকি সে প্রথমে 10% লাভ করছে, তারপর নাকি আবার 20% লাভ করছে। তাহলে আমাদের শেষে বলেছে সে কত টাকায় বিক্রি করেছে, এটা আমাদের বার করতে হবে। আর এটা আমরা কিভাবে বার করব, এটা আমরা খুব সহজ পদ্ধতিতে বার করব। দেখে নাও তাহলে কীভাবে বার করব। তাহলে কত টাকায় প্রথমে ব্যক্তিটি কিনেছিল, 500 টাকায়, তাহলে এখানে 500 লিখে নাও প্রথমে। তাহলে এটা কি, এটা তো ব্যক্তির ক্রয় মূল্য, তাহলে বলেছি না পাশে সবসময় লিখে নেবে যাতে সুবিধা হয় বুঝতে, পরীক্ষার সময় লিখবে না, এখন লেখো। তাহলে ওপরে আমরা ক্রয় মূল্য বসিয়েছি, তাহলে নিচেও কি বসাবো, ক্রয় মূল্য বসাবো। এবার আর একটা ক্রয় মূল্য পাবো কোথায়, তোমাদের এই দুটো পার্সেন্টের ভিতরে যেটা পছন্দ সেটা ভাঙিয়ে নাও। আমি 10টাই ভাঙাচ্ছি প্রথমে, ঠিক আছে। 10% লাভ, তাহলে ভাঙালে কি পাবো, আমরা জানি দুটো জিনিস পাবো, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত আমরা প্রত্যেকে জানি, ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য যেহেতু লাভ করছে বিক্রয় মূল্য হবে 110। এবার ওপরে ক্রয় মূল্য, তাহলে আমরা নিচে কি বসাবো, নিচেও ক্রয় মূল্য, আর আমরা বিক্রয় মূল্য বার করব, সেটা যাবে কি সামনে 110। এবার আবার ইন্টু দাও, এবার কি করো পরের পার্সেন্টটাকে ভাঙাও, পরের পার্সেন্টটা কত বলেছে, 20% লাভ। তাহলে এটাকে ভাঙালে আমরা কি পাবো, ওই যে আগের মতনই, একটা ক্রয় মূল্য পাবো আর একটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু লাভ করছে 120 টাকা। এবার দাদা যে 120টা কোথায় বসাবো, আগেরটা তো ভালো করে বুঝলাম, কিন্তু এবার 120 বিক্রয় মূল্যটা কোথায় বসাবো, বিক্রয় মূল্যটা ভালো করে দেখো, এই যে 110টা এটা কি আমাদের বিক্রয় মূল্য ছিল না, এটা তো আমরা উপরে বসিয়েছিলাম। মানে দেখো 110-এর তলায় যদি জিজ্ঞাসা করে তোমার যে কত আছে তলায়, সবসময় 1 আছে, তার মানে আমরা বলতেই পারি যে 110টা আমরা ওপরে বসিয়েছি, তাই আমরা এই বিক্রয় মূল্যটাও ওপরে বসাবো।
আর ক্রয় মূল্যটা কোথায় বসাবো? নিচে। তাহলে এবার আমরা পেয়ে যাব আমাদের বিক্রয় মূল্য আর পেয়ে যাব আমাদের অ্যান্সার। চলো কাটাকুটি করি, 0 0 0 0 2 0 2 0। তাহলে এবার আমরা কত হচ্ছে দেখো, 5 বারং এটা গুণ করি, 5 বারং 60, আর এদিকে কত হচ্ছে ইন্টু 11 রইল। তাহলে গুণ করলে কত হচ্ছে, 6 11 66, আর একটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 660 টাকা। এটাই কি আমাদের বিক্রয় মূল্য, যেটা আমাদের অপশান ডিতে আছে। তাহলে হয়ে গেল কত আমাদের? 660 টাকা। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো? আশা করি তোমরা বুঝেছো। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে কি এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে। মানে ব্যক্তিটা কি করে? 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে। তারপর বলেছে সে আরও 18,000 টাকা বেশি পেলে, মানে দেখো সে নাকি বলেছে আরও যদি 18,000 টাকা বেশি পেত তবে না সে কত পার্সেন্ট লাভ করতো? 4% লাভ হতো। তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত? তাহলে চলো এই অঙ্কটা আমরা খুব সহজভাবে করে নিই। তাহলে দেখো এক ব্যক্তি কি বলেছে? 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করছে। আমি ধরে নিই ব্যক্তির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। প্রথমে সে যখন গাড়িটি বিক্রি করছে তখন সে কি করেছে? 5% ক্ষতি করছে। তাহলে তার বিক্রয় মূল্য কত হয়ে গেল বলে দাও? 95 টাকা। ঠিক বলেছো। তাহলে এবার দেখো বলছে সে আরও 18,000 টাকা বেশি। ভালো করে এইসব জায়গাগুলো না খুব ভালোভাবে খেয়াল করবে, যে যখন বেশি কম বলবে এগুলো মানেই হচ্ছে ডিফারেন্স, বুঝলে তো? তাহলে এবার বলছে নাকি সে নাকি পরে কি বলেছে? 4% লাভ করবে। তাহলে তার ক্রয় মূল্য তো সবসময় একই থাকবে। এবার বলছে সে শুধু লাভটা করবে কত? 4%। তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 104 টাকা। তাহলে এবার ভালো করে দেখো তো, প্রথমে যখন সে ক্ষতি করেছিল তখন সে 95 টাকায় বিক্রি করছিল, কিন্তু এখন সে লাভ করবে, এখন সে 104 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা বেশি মূল্যে বিক্রি করেছে? 9 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে। আর প্রশ্নে বলেছে দেখো তো কত টাকায় বেশিতে বিক্রি করেছে? 18,000 টাকাতে বেশি বিক্রি করেছে। তাহলে আমরা বলতেই পারি দুটোই সমান, বলতে পারি তো? তাহলে আমরা বলতেই পারি 9 এর ভ্যালুই কত? 18,000। তাহলে এবার আমরা কাটাকুটি করে দিই, 9 দুগুণি 18, আর কত পড়ে যাচ্ছে? 3টে 0। তাহলে আমাদের বলেছে গাড়িটির ক্রয় মূল্য কত? এই যে কোনো একটার সাথে গুণ করে দাও, ক্রয় মূল্য তো সবসময় 100ই। তাহলে এই সাথেও আমরা কত গুণ করে দেবো? 2000টা গুণ করে দেবো। তাহলে 2 অক্ষে 2, তার পেছনে কটা শূন্য বসবে? কটা শূন্য বসবে তার পেছনে? 5টা শূন্য বসবে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল আমাদের 2 লাখ টাকা। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত ছিল? 2 লাখ টাকা। যেটা আমাদের অপশান বিতে আছে। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে কি এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে। বলেছে যদি সে 5% লাভে টিভিটা বিক্রয় করে, তারপরে বলেছে আরও 24,000 টাকায়, আরও 2400 টাকায় যদি বেশি মূল্যে বিক্রয় করলে তার নাকি 8% লাভ হতো। তাহলে বলেছে টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এই অঙ্কটা আগে একটা করলাম না, এটাও সেমভাবে করব। চলো তাহলে করে নিই। বলেছে কি 5% লাভে একটি টিভি বিক্রি করে। তাহলে ব্যক্তির ক্রয় মূল্য লিখে নিই এক সাইডে, আর একদিকে লিখে নিই বিক্রয় মূল্য। তাহলে ব্যক্তির ক্রয় মূল্য আমরা জানি কি সবসময় 100 টাকা হবে। তবে সে প্রথমে 5% লাভ করছে, 5% লাভ করছে মানে কি 105 টাকায় বিক্রি করছে। এবার বলছে কি যে না, সে আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করতে চায়। এবার সে 8% লাভ করতে চায়। তাহলে 100 টাকার জিনিস এবার সে ক টাকায় বিক্রি করবে? হ্যাঁ, কত টাকায় বিক্রি করবে? 100 টাকা জিনিস এবার 8% লাভ করছে, 108 টাকায় বিক্রি করবে। তাহলে ভালো করে দেখো তো, আগে কত টাকায় বিক্রি করতো? 105। এখন কত টাকায় বিক্রি করবে? 108। তাহলে কত টাকা বেশি মূল্যে বিক্রি করবে? দেখো 3 টাকা। দেখো কত দেখছি আমরা? 3। দেখো এইটাও দেখলাম বেশি মূল্যে বিক্রি করবে, আর প্রশ্নে বলেছে কি 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। আমরা বলতেই তো পারি দুটোই সমান। তাহলে আমরাও চলো সমান করে দিই। তাহলে আমরা বলতেই পারি 3 এর ভ্যালুই 2400,
তাহলে 3 × 8 = 24 আর 2টো 0। তাহলে আমাদের বলেছে টিভিটির ক্রয় মূল্য কত, যে কোনো একটার সাথে গুণ করে দিই, এই যে গুণ করে দিই 800কে, তাহলে 8কে 8, তার পেছনে 4টে 0, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 80,000। এটাই হয়ে গেল আমাদের কি টিভির ক্রয় মূল্য, যেটা আমাদের অপশান বিতে আছে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছো। যদি বুঝে থাকো আমাকে কমেন্টে একটা অবশ্যই মেসেজ করে অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিয়ে দেবে যে দাদা আমি বুঝেছি, বা আমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, বা এরকম ক্লাস আরও চাই। তাহলে আমি তোমাদের জন্য এরকম ক্লাস এখন 5টা করে করাচ্ছি, আস্তে আস্তে আরও পরিমাণ বাড়াবো, যাতে তোমরা এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষায় করে আসতে পারো। আর আমি এখন ধরে ধরে করাচ্ছি, যে কেন করাচ্ছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আর যেহেতু আমরা বলেছি যে একটা পেড ব্যাচের মতো ক্লাস করব, যাতে মনে হবে যে টাকা দিয়ে পড়ছি, আর অবশ্যই তোমরা টাকা দিয়েই পড়ছো, তাই তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে পড়ে নেবে, ভালো করে এই অঙ্কগুলো করে নেবে, কেমন? তাহলে আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাসে। ততক্ষণের জন্য সকলকে টাটা।